আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে একটি বাস্তব সমস্যার সমাধান। এখানে এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখুন, এখানে কি বলা আছে, সমস্যা বলা আছে এখানে। সেতুর চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী। এখানে সো আমাদের এখানে সেতু কিন্তু একদম শুরু থেকে আমাদের পিছু লেগেছে এখানে। সো আপনার বাড়ির পাশে কেউ যে সেতু নামে কেউ থাকে, তাকে আপনি দাওয়াত করে একটু খাওয়াবেন। তিনি একটি পাইকারি দোকান থেকে 50,000 টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন। এখানে তার মানে তার একটা পাইকারি দোকান থেকে সে কি করলো, এখানে কত টাকা ব্যয় করে, 50,000 টাকা ব্যয় করে। এখানে আমি জাস্ট একটু মার্ক করে দিচ্ছি। এখানে 50,000 টাকা ব্যয় করে সে কি করলো, কয়েক প্যাকেট কলম কিনেছে। এখানে মানে কত প্যাকেট কলম কিনেছে এটা কিন্তু আমাদের বলা নেই কিন্তু এখানে। ওকে, আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখানে অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম 2 টাকা কম করে পাওয়ায়, মানে অন্য একটা দোকান আছে মনে করুন। আমি এখানে দেখাচ্ছি একটা বিষয়। ধরুন এখানে একটা দোকান আছে। এখানে এই দোকান থেকে সে কয়েক প্যাকেট কলম কিনছে কত টাকা দিয়ে, এখানে 50,000 টাকা দিয়ে। এখানে এবং আরেকটা আমাদের এখানে দোকান আছে মনে করুন। সাপোজ ধরুন এখানে একটা দোকান আছে, এই দোকান থেকে সে প্রতি প্যাকেট মানে কলমের মূল্য 2 টাকা কম পাচ্ছে। ধরুন এখানে যদি আমরা এরকম হতো যে প্রত্যেক প্যাকেটের দাম যদি আমাদের কি হতো, এখানে এক্স হতো, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, x-2 হবে। এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা। এখানে মানে আমাদের এখানে x-2 করে কম পাচ্ছে, এখানে 2 টাকা করে কম পাচ্ছে। এখানে অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম 2 টাকা কম পায়, মানে আমি এখানে যদি প্রত্যেক প্যাকেটে আমাদের এক্স টাকা হয়, এখানে তার মানে এখানে কত হবে, x-2 হবে। এখানে এত টাকায় কম পাওয়ায় আগের সমান টাকার কলম কিনলেন। মানে আগে আমাদের কি 50,000 টাকা আছে না, সে কি করলো, এবারও কি করলো, 50,000 টাকার কলম কিনলো। মানে এবারও কি করলো, এই দোকান থেকে সে কি করলো, এখানে 50,000 টাকার কলম কিনলো। এখানে কিন্তু একটা বিষয় আছে। এখানে এখানে 50,000 টাকা দিয়ে কলম কেনার পর যতগুলো প্যাকেট পাবে কলমের, এখানে কি ততগুলো পাবে, তার থেকে বেশি পাবে। কারণ কি, এখানে আমাদের প্রতি প্যাকেটে আবার 2 টাকা করে কম আছে। এখানে এখানে প্রতি প্যাকেটে 6 টাকা করে এখানে কিনলো, এখানে তার থেকে 2 টাকা করে কম আছে। তার মানে কি, এখানে আরো আমরা বেশি কলম কিনবো এখানে এই দোকানে। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয় মনে করুন। তার মানে দ্বিতীয় দোকানে আমরা আরো বেশি করে কলম কিনতে পারবো। এখানে বেশি প্যাকেটের কলম কিনতে পারবো। এখানে তিনি 25 প্যাকেট কলম বেশি পেলেন। এখানে মানে আমাদের এখানে এই দোকানে এখানে এই দোকানে সে কি করলো, এখানে 25 প্যাকেট বেশি কলম পেলেন। এখানে তাহলে আমাদের এখানে যদি এক্স প্যাকেট কলম যদি আমাদের এখানে প্রত্যেক প্যাকেটটাকে এক্স ধরে, তাহলে আমাদের x+25 প্যাকেট সে বেশি পাইছে। এখানে কার তুলনায়, এর তুলনায়। এখানে ওকে, মানে এর তুলনায় কি পাবে, এখানে সে x+25 বেশি পাবে। এখানে ওকে, এটা আমাদের আপাতত না দিলেও সমস্যা নেই। তার মানে এখানে সে এতটা প্যাকেট বেশি পাইছে এখানে আগের তুলনায়। হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল। আমরা এই কোশ্চেনগুলো সবগুলো অ্যান্সার দেবো এখানে ইনশাল্লাহ। প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর এত টাকা লাভ হয়, মানে 12,000 টাকা লাভ হবে। এখানে তো সবগুলো কোশ্চেনে আমরা দেখবো। আমি জাস্ট কোশ্চেনগুলোকে একটু জাস্ট মার্ক করে রাখি, এগুলো আমরা পরে দেখতেছি। এগুলো এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো এখানে। ওকে, তো তার আগে আমাদের এখানে একটা বিষয় সমাধান দিয়েছে, নমুনা সমাধান দিয়েছে। দেখুন এখানে, তোমরা কি সমস্যাটিকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারবে? এসো আমি একটু সাহায্য করি। ধরো হাসান সাহেবের প্রথমে এক্স প্যাকেট কলম কিনছিল। এখানে ওকে, কি বলছে এখানে, হাসান সাহেব প্রথমত এক্স প্যাকেট কলম কেনার কথা বলছে। এখানে কত প্যাকেট, এক্স প্যাকেট। তো মনে করুন আমাদের এই দোকান থেকে হাসান সাহেব করছে কি, এখানে এক্স প্যাকেট কলম কিনছে। এখানে কত প্যাকেট, এক্স প্যাকেট। এখন আমাদের প্রথম যে আমাদের নমুনা একটা দিয়েছে, এখানে ফাঁকা ঘরগুলোতে আমাদের উত্তর লিখতে বসে। প্রথমে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়ছে। এখানে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়ছে। এখানে তো এক্স প্যাকেট যদি কলম কেনে, তাহলে এক্স প্যাকেটের দাম যদি আমাদের এখানে 50,000 টাকা হয়, এখানে তাহলে আমাদের প্রতি প্যাকেট বা প্রতি প্যাকেট এখানে প্রতি প্যাকেট কলমের দাম কত হবে, এখানে 50,000 বাই কত, এক্স হবে। এখানে 50,000 বাই এক্স হবে। এখানে তার মানে এটা হচ্ছে প্রতি প্যাকেট কলমের মূল্য। এখানে তো আমি আর নতুন করে অ্যান্সারটা দিচ্ছি না, জাস্ট এখানে এভাবে দিচ্ছি যে 50,000 বাই এক্স। এখানে 50,000 বাই এক্স হবে। এখানে ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম সলিউশন। এখানে এরপরে আমাদের যেটা বলছে, এখানে পরে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে। এখানে পরে পরে বলতে আমাদের এখানে এই দোকানে আর কি, এই দোকানে আমাদের এখানে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়ছে। এখানে তো আমরা এখানে তো প্রতি প্যাকেটের মানে কলমের তো দামটা এখানে আমরা আগে থেকে কি পেলাম, এখানে দাম পড়ছে। প্রত্যেক প্যাকেটের দাম কত পড়ছে সেটা আমরা এখান থেকে দেখলাম, এখানে যে 50 বাই এক্স। এখানে দেখলাম যে 50,000 বাই এক্স। এখানে এখন পরে যখন সে কিনছে, এখানে তখন কিন্তু আরো 2 টাকা কম পড়ছে। এখানে তাই না, তার মানে এখানে কত হবে কি, এই 50,000 বাই এক্স, এটা হচ্ছে প্রতি পকেটে মানে প্যাকেটের মূল্য, এবং তার থেকে কিন্তু আবার 2 টাকা কম হয়েছে কিন্তু, তাই না। এটা হচ্ছে প্রতি প্যাকেটের মূল্য এখানে 50,000 বাই এক্স, তার থেকে আরো 2 টাকা কম, মানে 2 মাইনাস হবে। এখানে তো আমরা এখানে জাস্ট এখানে লিখবো কি 50,000 বাই কত এক্স হবে, আর মাইনাস কত 2 হবে। এখানে এটা হচ্ছে আমাদের পরে আর কি, এখানে দ্বিতীয় দোকানের ক্ষেত্রে যেটা করলো সেটা আর কি এখানে হয়েছে।
আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে। তারপরে আমাদের 3 নাম্বার যেটা বলছে এখানে দেখুন, পরে কলম পরে কলম ক্রয় করেছিলেন, মানে সে পরে কতটুকু কলম ক্রয় করেছিলেন, কত প্যাকেট। আমাদের দেখুন আমাদের পরে সে কি করছিল এখানে x+25 প্যাকেট কলম ক্রয় করেছিল। কেন? কারণ আমাদের এখানে এখানে 2 টাকা প্যাকেটে কম পাওয়ার ফলে সে তো এক্স কিনছেই, এবং সাথে কি বলুন তো আরো 25 প্যাকেট পেয়েছে এখানে, তাই না? এক্স প্যাকেট তো সে কিনছেই, কিন্তু সে আরো 25 প্যাকেট আরো বেশি পাইছে। কারণ কি? প্রতি প্যাকেটে 2 টাকা করে কম দরে কিনছে এখানে, প্রতি প্যাকেটে 2 টাকা করে কম দরে কিনছে, এই জন্য আমাদের আরো এক্সট্রা সে কি পাইছে এখানে 25 প্যাকেট কলম বেশি পেয়েছে এখানে। তার মানে এখানে আমাদের পরে তার কলমের সংখ্যা বা প্যাকেটের সংখ্যা কত হবে এখানে, x+25 হবে এখানে। ওকে, আই থিঙ্ক আমি এই বিষয়গুলো বোঝাতে পারছি এখানে। তারপর হচ্ছে পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য কত হয়েছে এখানে। পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য একটু ভালো করে বোঝার ট্রাই করুন এখানে। পরে আমাদের এখানে পরে আমাদের কলম নিয়েছি কত এখানে, এতগুলো, মানে হ্যাঁ কলম প্রতি প্যাকেটের মূল্য ছিল এত টাকা, হ্যাঁ এত টাকা ছিল এখানে। এটা হচ্ছে প্রতি প্যাকেটের মূল্য 2 টাকা কম দরে করে, হ্যাঁ। কারণ আমাদের প্রথমত ছিল কি, প্রতি প্যাকেটের মূল্য ছিল কত এখানে 50,000 বাই এক্স, এখানে 50,000 বাই এক্স ছিল এখানে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এখানে যখন 2 টাকা করে কম দর পড়লো, তখন আমাদের এখানে প্রতি প্যাকেটের মূল্য কত বললো এখানে 50,000 বাই x-2 এখানে। এবং পরে সে কতগুলো প্যাকেট কলম কিনছে এখানে, কিনছে হচ্ছে x+25 কিনছে। তার মানে x+25 প্যাকেট কলম কিনছে, এবং কলমের মূল্য ছিল কত এখানে 50,000 বাই x-2 এখানে। তো এটা হচ্ছে আমাদের পরে আর কি কলমের মূল্য এখানে ছিল, পরের প্যাকেটের ক্ষেত্রে এখানে। যেহেতু আমাদের এখানে জায়গাটা হবে না, আমি এখানে এখানে লিখে দিচ্ছি, এখানে এখানে কত হবে x+25 ইন্টু 50,000 বাই x-2 এখানে। এটা হচ্ছে আমাদের পরের প্যাকেটের মূল্য ছিল এখানে। ওকে, পরে ক্রয় করা কলমের মোট দাম কত। আমরা কিন্তু এখানে পরবর্তীতেও এই সেতু চাচা কি করছে এখানে, সে 50,000 টাকা দিয়ে কিন্তু কলম কিনছে এখানে, কত দিয়ে 50,000 টাকা দিয়ে এখানে। তার মানে এখানেও সে 50,000 টাকা দিয়ে কি করছে এখানে, কলম কিনছে এখানে। ওকে, মানে সে কিন্তু এখানে কম দামে কোনো কলম কিনেনি। আরেকবার যদি দেখা দিই ব্যাপারটা এখানে, আমাদের এখানে প্রথমত আমার কাছে 50,000 টাকা আছে, এবং আমি ধরলাম এখানে, যেখানে ধরা আছে এখানে দেখুন, ধরছে আমাদের এক্স প্যাকেট কলমের কথা বলছে এখানে। ওকে, তো এক্স প্যাকেট কলম আমি কিনছি, এবং প্রত্যেক প্যাকেটের মানে সমগ্র দাম কত 50,000 টাকা। তাহলে আমাদের এখানে এক্স প্যাকেট কলমের দাম যে 50,000 টাকা হয়, তাহলে এক প্যাকেট দাম কি হবে 50 বাই এক্স, ওই নিয়মে করবে এখানে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি করছে এখানে, প্রতি প্যাকেটে আবার 2 টাকা করে কম পাইছে কিন্তু এখানে। তার মানে প্রতি প্যাকেটে যদি 2 টাকা করে কম পায়, তাহলে আমাদের আগে কিন্তু দেখলাম প্রতি প্যাকেট কলমের দাম কত এখানে, এটা 50,000 বাই এক্স, এবং 2 টাকা কম মানে 2 মাইনাস হবে এখানে। পরে কলম ক্রয় করেছিলেন কত প্যাকেট বলুন তো। যদিও আমরা এখানে আগে আমরা এক্স প্যাকেট কলম ক্রয় করছি, কিন্তু সে 2 টাকা করে কম পাওয়ার ফলে আমাদেরকে আরো 25টা প্যাকেট সে ইনক্রিজ করতেছে এখানে, মানে বৃদ্ধি পাচ্ছে এখানে, বা আরো 25টা প্যাকেট সে বেশি পাচ্ছে এখানে। তার মানে সে x+25টা প্যাকেট সে কি পরে আরো ক্রয় করবে এখানে। এবং পরে ক্রয় কিন্তু কলমের মূল্য, এটা তো বুঝতে পারছেন এখানে, কারণ আমাদের এখানে এত প্যাকেট কলম ক্রয় করছে এবং এত মূল্য এখানে, এবং সে তো 50,000 টাকা দিয়ে কিনছে, তাই না? আচ্ছা, এই সত্যগুলো আমাদের সবকিছু মিলে টেলে আমাদের কি হচ্ছে এখানে, এখানে আমাদের পরবর্তীতে আমরা কি করলাম এখানে, এত এত টাকা দিয়ে কলম কিনলাম এবং এত প্যাকেট এখানে, আর এই দুটার গুণফলে কি আমাদের 50,000-এর সমান না? আমি কি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে? কি করলাম আমরা এখানে, এই যে এই মানটা আমি করলাম এখানে, এখানে 50,000, 50,000 বাই কত এখানে এক্স মাইনাস কত এখানে 2, আর এখানে কত x+25 এখানে, x+25 এখানে হবে, ইজ ইকুয়াল টু এখানে 50,000 এখানে। ওকে, আর আমাদের এখানে যে লসাগু করি যাতে আমাদের এখানে কত হবে এখানে x হবে এখানে, আর এখানে কত হবে 50,000 মাইনাস কত এখানে 2x হবে এখানে। ওকে, মানে এর নিচে কিছু একটা 1 আছে না, তো 2 কে 2 মানে 2x হবে এখানে। আর এখানে x+25 এটা কিন্তু আমাদের উপরে আছে কিন্তু এখানে, আর এখানে কি 50,000 এখানে। আমাদের এই এক্সটা নিচে আসছে, তাহলে আর গুণ করলে আমাদের এর সাথে গুণ হয়ে যাবে এখানে। তো লেখা যাবে এখানে 50,000 মাইনাস 2x ইন্টু এখানে আমাদের এখানে x+25 ইজ ইকুয়াল টু আমাদেরকে এই 50,000-এর সাথে কি হবে এখানে এক্স থাকবে এখানে। ওকে, মানে এই মানটাকে এইটা পেলাম এখানে, আমাদের এই অংশটা পেলাম। এটা পাওয়ার পর আমরা গুণ করবো এখানে, এই 50,000 দিয়ে করবে কি এক্স কে গুণ করবো, তাহলে 50,000 এক্স হবে, এবং এই 50,000 দিয়ে কি 25 কে গুণ করবো এখানে, তো 50,000 দিয়ে আমি 25 কে গুণ করবো এখানে। ওকে, আচ্ছা, তারপর আমি এই -2x দিয়ে x কে গুণ করবো, কত হবে 2x স্কয়ার হবে এখানে, এবং আমি এখানে যে এটা আমি করলাম, তারপরে এই 50,000 দিয়ে 25 কে গুণ করলাম এখানে, এবং এই -2x দিয়ে 25 কে গুণ করবো এখানে, এই যে মাইনাস কে করলে 25 দুগুণে 50 হবে এখানে, -50x হবে। আর আমাদের এখানে 50,000 এক্সটা এখানে পাইলাম এখানে। ওকে, কারণ এই -2x টাকে আমি এখানে আগে রাখতে দিয়েছি এখানে, এটা প্রথমে রাখলাম এখানে। ওকে,
অ্যান্ড এখন দেখুন আমি যে কাজটা করছি সেটা কি এখানে করছি, এই যে আমাদের 50,000 যে এক্স আছে এখানে, এই মানটা ইকুয়ালের উভয় পাশে যদি সমান মান থাকে তাহলে কাটা যায় এখানে, কারণ এই মানটা তো আমাদের এই পাশে কি মাইনাস হবে না, মাইনাস প্লাসে কাটা যাবে এখানে। এবং আমাদের দেখুন আমাদের এখানে যে কাজটা করলাম এখানে সেটা হচ্ছে আমাদের এই 50,000 ইন্টু 25 এটাকে রাখলাম এখানে এই যাতে, এবং এখানে এই 50 এক্সটাকে এখানে রাখলাম। এখন মাইনাস দ্বারা আমি যে গুণ করে দিই তাহলে কত হচ্ছে এখানে, এই মাইনাস 2x² প্লাস হবে এখানে, এবং এই মাইনাস 50টা কি হবে, প্লাস হবে এখানে 50, এবং আমাদের এখানে এই প্লাস 50,000টা কি হবে, মানে এটা তো প্লাস আছে তার না, এটা মাইনাস হয়ে যাবে এখানে। মানে আই থিঙ্ক মেবি বুঝতে পারেননি ব্যাপারটা। এখানে আমি এখানে জাস্ট যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে কি, এখানে একটু জাস্ট দেখা দিচ্ছি, আমি এই যে 50-এর সাথে প্রথমে এক্স গুণ করবো তাহলে কত হবে, 50,000 এক্স হবে। আবার এই 50,000 দিয়ে আমি এখানে এটা গুণ করবো, এখানে কত হবে এখানে, প্লাস 50,000 ইন্টু কত হবে এখানে, 25 হবে এখানে, এবং এবার 2 দিয়ে করবো, এই 2x দিয়ে আমি এক্স করলে কত হবে, মাইনাস 2x করা হবে এখানে, এবং মাইনাস 2x দিয়ে আমি যে এটাকে 25 কে গুণ করি কত হবে এখানে, 50 হবে, মাইনাস 50 এক্স হবে। আর এখানে আমাদের কি থাকবে এখানে, 50,000 এক্স থাকবে। তো একটা বিষয় একটু খেয়াল করে দেখুন, আমি বললাম যে ইকুয়ালের উভয় পাশে সেম মান থাকলে কাটা যায়, তার মানে এখানে দেখুন এটাও কাটা আছে, এটা মানে এটা যাবে কাটা, সেম মান মানে দেখুন এর আগে চিহ্নে পজিটিভ, এর আগেও পজিটিভ আছে, তার মানে কাটা যাবে এখানে। তারপর থাকবে এখানে 2x² থাকবে এখানে 2x², আর এখানে মাইনাস 50x থাকবে এখানে, এবং এটা থাকবে এখানে এই মানটা যে প্লাস 50,000 ইন্টু কত এখানে, 25 ইজিক্যাল টু 0 এখানে। এখন আমি এটাকে মাইনাস দ্বারা যে গুণ করে দিই এখানে, তাহলে মাইনাস গুলো প্লাস হবে, প্লাস গুলো মাইনাস হবে, তার মানে এখানে 2x², এটা প্লাস হবে 50 হবে এখানে, এবং এটা মাইনাস হবে 50,000 ইন্টু কত হবে এখানে, 25 ইজিক্যাল টু 0 হবে এখানে। তো এই পর্যন্ত এই মানটাকে এইভাবে করা হয়েছে আর কি। এখন আমরা এখানে এই সমীকরণটাকে আমি যদি এরকম করি এখানে যে এটাকে আমি যদি ধরি যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি এখানে, ওকে, এর সাথে তুলনা করে, এর সাথে তুলনা করে, তুলনা করলে আমাদের a কত এখানে, a কত 2 হচ্ছে এখানে, এন্ড b কত এখানে, b হচ্ছে আমাদের 50 হচ্ছে এখানে, এবং c কত এখানে, এবং c কত এখানে হচ্ছে আমাদের মাইনাস 50,000 ইন্টু কত 25 এখানে। এই মানগুলো আমরা এখানে এ বি সি এর মান পাচ্ছি এখানে, ওকে। তো এ বি সি এর মান পেলাম। কারণ আমি এখানে এই যে করলাম এখানে একটি একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সুতরাং এখানে আমাদের এর মানগুলো বির মানগুলো এ কত এখানে পেলাম। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করা যেতে পারে এখানে এই মানটাকে, ওকে। এটাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাও কিন্তু সমস্যা নেই। এটা আমি তাহলে আরেকটু মডিফাই করি এটাকে আরেকটু আমি মডিফাই আমি কিভাবে করবো এখানে, আমি 2 যে এখান থেকে কমন নেই এখানে, ওকে, 2 যে আমি কমন নেই এখান থেকে, আমি এখান থেকে দেখাচ্ছি এখানে। 2 যে আমি কমন নেই এখানে, 2 কমন নিলে কত হবে এখানে, 2 কমন নিলাম, তাহলে এখানে কি এক্স স্কয়ার থাকবে এখানে, আর এখানে 25 থাকবে, 25 থাকবে এখানে, আর এখানে কত, এটা 25 থাকবে এখানে, ওকে, মাইনাস 25, মানে 25,000 থাকবে, মানে 50,000কে 2 দিয়ে ভাগলে 25,000 থাকবে ইন্টু 25 এখানে ইজিক্যাল টু 0 এখানে। তো দুইটাকে আমি শূন্যের সাথে ভাগ করে দিলে কত হবে এখানে, x² প্লাস 25x মাইনাস 25 হাজার এখানে, 25 এখানে, হ্যাঁ, ইন্টু কত এখানে, 25 ইকুয়াল টু 0 এখানে। তো এটা কিন্তু আমাদের 0 একটা বেশি হয়ে গেছে, সরি। এটাই হচ্ছে আমাদের সমীকরণ আর কি, ওকে। এখন এটাকে আমি দ্বিঘাত সমীকরণ করবো। আপনি এখানে যদি তুলনা করেন তাহলে a কত হবে এখানে, এক্স স্কয়ার সহ কত 1 না, তার মানে 1 হবে এখানে a। b কত হবে এখানে, x এর সহ কত 25, এখানে 25 হবে এখানে, এবং c কত হবে এখানে, c এই মানটা পুরোটা c, তার মানে এখানে 25,000 ইন্টু 25, মানে 25 ইন্টু মানে 25,000 এখানে এই মানটা পেলাম। এখন আমাদের এখানে এই আমরা কি জানি সূত্র, মাইনাস b, তাহলে a কত পেলাম এখানে, এখানে a1, তাহলে b কত এখানে, b হচ্ছে আমাদের 25, আর c কত এখানে 25,000 ইন্টু 25 এখানে। তো এই যে মাইনাস বি করলাম এখানে, প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার 4ac এখানে, 4a, এ বলতে আমাদের কি বুঝি এখানে 1, আর সি বলতে আমাদের এই অংশটা 25,000 ইন্টু কত এখানে 25 এখানে, এটা কিন্তু মাইনাস কিন্তু এখানে। এখন আমি যে একটু কাজ করি এখানে, মাইনাস 25 করলাম এখানে, এই মাইনাস মাইনাস 25 উপর স্কোয়ার থাকবে এখানে, অ্যান্ড এখানে কত হচ্ছে বলুন তো, 4 ইন্টু আমাদের এখানে এই মাইনাসটা আছে না, এই মাইনাস, আর এই মাইনাস কত হবে এখানে, প্লাস হবে এখানে। তো মাইনাস মাইনাস প্লাস 4 ইন্টু 25,000 ইন্টু 25 এখানে, ওকে, এই মানটা করলাম এখানে। এখন আমরা এখানে কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে কি করি এখানে, এই
আমি একটু জাস্ট এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি এখানে এই জায়গা থেকে। তো আমাদের এখানে কি হচ্ছে, মূলটা কেমন হবে এখানে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এখানে। তো মানগুলো বসাই দিই এখানে, -25, বি মানে হচ্ছে 25 এখানে, প্লাস মাইনাস এই 25 এর উপর কি হবে এখানে, স্কোয়ার হবে এখানে, ওকে। প্লাস এখানে কত হবে এখানে, প্লাস না সরি এখানে মাইনাস হবে এখানে 4 ইন্টু কত এখানে, এ কত এখানে, এ হচ্ছে 1 আর সি কত এখানে -25000 ইন্টু 25 এখানে, ওকে। আর আমাদের এখানে 2 ইন্টু 1 এখানে এই মানটা থাকবে এখানে। দেখুন তো এটাকে এভাবে কাজ করা যায় কিনা, এটাকে এভাবে নিয়ে যে আমাদের এখানে -25 করবে এখানে, প্লাস মাইনাস করবে এখানে, অ্যান্ড এখানে দেখুন এখানে 25 এর উপর স্কোয়ারটা আমি রাখলাম এখানে, এই মাইনাস মাইনাস প্লাস হবে এখানে 4 ইন্টু, এটা কিভাবে লেখা যায় দেখুন তো এখানে, এটা এভাবে 25 লিখে ইন্টু করে আমি এখানে 1000 গুণ করবো এখানে, এবং আমাদের এখানে একটা আরেকটা 25 আছে এখানে, ওকে। আচ্ছা, আর এখানে আমি এভাবে 2 লিখলাম, মানে আমি এই 25,000 কে এখানে 25000 কে আমি লিখতে পারি 25 ইন্টু 1000 লেখা যাবে এখানে, এই মানটা লেখা যাবে। আমি এই কাজটাই জাস্ট করলাম এখানে, আর কিচ্ছু করিনি। তো এখানে আমাদের কি হচ্ছে এখানে দেখুন, এখানে আমাদের -25 থাকতেছে এখানে, প্লাস মাইনাস এখানে এখানে 25 এর উপর হোল স্কয়ার এখানে থাকলো, এন্ড প্লাস আমাদের এখানে একটা 25 পাচ্ছি এন্ড এখানে একটা 25 পাচ্ছি, এটাকে আমি লেখা যাবে না এইভাবে, 4 ইন্টু 1000 মানে 4000 হবে এখানে, 4000 ইন্টু 25 লিখে তারপরে স্কোয়ার করা যাবে এখানে, 2 করা যাবে এখানে। এন্ড উভয় থেকে দেখুন তো আমাদের এখানে কি করা যাবে এখানে, এখানে আমি আরেকটা লাইন লিখি এখানে -25 এখানে, প্লাস মাইনাস আমি এখান থেকে 25 স্কোয়ার কিন্তু কমন নিতে পারবো এখানে, এখান থেকে লেখা যাবে না এরকম ভাবে, 25 স্কোয়ারটা আমি যে কমন নিই এখানে, কমনলি আমাদের কি লেখা যাবে এখানে, এখানে 1 কি হবে এখানে, 1 প্লাস 400 এখানে লেখা যাবে, 1 প্লাস 4000 কি সরি, এখানে টোয়াইস থাকবে এখানে। তো এই এখন আমি যে স্কোয়ারটাকে এভাবে বার করে নিই এখানে বাইরে, তাহলে আমাদের -25 হবে এখানে, আর এখানে প্লাস মাইনাস কি 25 হবে, কারণ আমাদের এখানে এই স্কোয়ার রুট কাটা যাবে, আর এখানে থাকবে কি 1 প্লাস 4000 থাকবে এখানে, আর 2 থাকবে এখানে, ওকে। এইটা কি করা হয়েছে এখানে, এখানে জাস্ট এই এটাকে জাস্ট এইভাবে কাজ করে নিয়ে এখানে 25 বার করে নিয়ে এই কাজটা করা হয়েছে এখানে। দেন আমাদের এখানে কি হবে এখানে, এবার আমরা যে 25টা কমন নিয়ে নিই এখানে, মানে আমি যেখানে 25 কমন নেই, শুধুমাত্র 25 কমন নেই এখানে, বা এটাকে আমি জাস্ট এভাবে লিখতে পারবো না এখানে, প্লাস মাইনাস 25 দিয়ে রুট ওভার 1 প্লাস কি এখানে 4000 দিয়ে এখানে কি -25 লেখা যাবে এখানে, এভাবে লেখা যাবে। তো এখানে এই যে এই কাজটাই করছে এখানে। এখন আমাদের এখানে এই তো যেহেতু আমাদের এখানে কলমের সংখ্যা, এটা কখনো ঋণাত্মক হতে পারে না, এখানে কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তার মানে শুধু পজিটিভ নিয়ে কাজ করতে হবে এখানে। তো আমরা এখানে করবো কি, এই যে এই মানটা একটু জাস্ট একটু মানে অন্যভাবে একটু করার ট্রাই করি এখানে। আমি জাস্ট এখানে লিখে দেবো যে হচ্ছে আপনার, যেহেতু প্যাকেটের সংখ্যা কখনো প্যাকেটের সংখ্যা সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কাজই কাজে আমরা কি করবো এখানে, আমাদের জাস্ট এই মানগুলো এখানে দিব, এখানে প্লাস নিয়ে কাজ করবে এখানে, তাহলে লেখা যাবে এখানে এক্স ইকুয়াল টু -25 এখানে +25, আর এখানে কত হবে এখানে 4001 থাকবে এখানে, 4001 হবে আর বাই 2 হবে এখানে, ওকে। এই কাজটা করবো এখানে। অ্যান্ড আমাদের এখান থেকে আমি 25টা যে কমন নিই এখানে, 25 কমন নিই, তাহলে থাকবে এখানে কত, রুট ওভার 4001 মাইনাস এখানে 1 থাকবে বাই 2 থাকবে এখানে। তো এই মানটা কিন্তু পাচ্ছি এখানে আমরা, এখানে আমাদের এই মানটা পাবো এখানে, ওকে। আচ্ছা, এইটা যোগ করেনি কেন এখানে, আচ্ছা 25 এখান থেকে আমি কি পাবো এখানে, এই মানটাকে যোগ করলে 4001 পাবো এখানে, হ্যাঁ 4001 তো পাবো এখানে, এটা কনফার্ম এটা পাবো এখানে, এটা আমাদের এখানে 1 হবে এখানে। এখন আপনি এটাকে যে রুট করে দেন এখানে, একটু আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি একটু কাজটা, একটু আমি এখানে কাজটা করে দিই এখানে। আচ্ছা, আমি একটু জাস্ট এটা কাজটা করে দিই, হ্যাঁ একটু ধৈর্য সহকারে আপনি একটু করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে হাতে কলমে করতেছি, তো এখানে এখানে কত আছে এখানে, রুট ওভার কত এখানে, রুট ওভার হচ্ছে আপনার 4001, 4001, এটা করব মাইনাস এর থেকে করবো কি এখানে 1 করবো এখানে, -1 করবো এখানে, ওকে। তো 62.25 পাবেন এখানে, এই 62.25 কে করবেন কি আপনি এখানে 25 দিয়ে গুণ করবেন, এখানে করলে মান পাবেন এখানে কত 38 পয়েন্ট, হ্যাঁ 62.25 কে আপনি করবেন কি এখানে, আচ্ছা আমি একটু মানে মিস্টেক করছি এখানে,
62.25 কে আপনি করবেন কি এখানে 25 দিয়ে গুণ করবেন, করে আপনি করবেন কি এটাকে 2 দিয়ে ভাগ করবেন, এখানে 2 দিয়ে ভাগ করে দেখবেন যে আপনার 770 পাবেন এখানে। 778 পয়েন্ট কত এখানে 15 পাবেন, 1412 পাবেন এখানে। এই আর কি, এটাই আমাদের প্রায় আর কি, এটাই হবে প্রায়, কারণ আমাদের দশমিক আছে তো এখানে। তার মানে আমরা তো এখানে প্যাকেট সংখ্যা কখনো কি হতে পারে না, মানে তো ভগ্নাংশ করতে পারি না। তার মানে আমাদের এক্স এর মান কত এখানে, ভেরিয়াস দিয়ে লিখতে হবে এখানে 778 লিখবেন এখানে, এটা হচ্ছে আমাদের প্যাকেট সংখ্যা এখানে। একটু ক্যালকুলেশনটা করে নেবেন এখানে, ওকে। মানে আমাদের তো এখানেই ম্যাথটা শেষ না, এখানে আমাদের এখানে করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ম্যাথ সলিউশন আছে, এখানে কোশ্চেন আছে আর কি। বলছে এখানে প্রথম কোশ্চেনটা দেখুন আমাদের কি বলছে এখানে, হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এখানে, ওকে। হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এটা আমাদের প্রথমত বের করতে বলছে এখানে। তো আমরা এখানে জাস্ট প্রথম থেকে অ্যান্সার করার ট্রাই করি। এখানে লিখবো যে হচ্ছে হাসান সাহেব সাহেব প্রথমে এই 778 প্যাকেট, হ্যাঁ এতটি এতটি প্যাকেট কিনেছিলেন এখানে, ওকে। কিনে, আচ্ছা এখানে কিনেছিলেনটা এখানে হচ্ছে না, এখানে লিখবো যে কিনেছিলেন, এখানে কিনেছিলেন, কারণ আমরা এক্স এর মান তো মানে আমরা তো ধরছিলাম এক্স ইকুয়াল টু এক্সট্রা প্যাকেট কিনছিলেন, তাই না? আচ্ছা, তার মানে তারপরের যে কোশ্চেনটা ছিল এখানে সেটা বলছে এখানে প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল, এখানে প্রতি প্যাকেট কলমের দাম ছিল, তো লিখবো এখানে প্রতি প্যাকেট কলমের দাম। আমাদের তো কিন্তু কি ছিল না, এখানে ছিল যে 50,000 বাই কত এক্স ছিল না, তো এক্স এর মান তো আমরা পাইলাম এখানে, তাই না? এত টাকা আর কি, টাকা, তাহলে 50,000 বাই কত এক্স মানে কত 778 এখানে এত টাকা আর কি। তো এটা একটু ভাগ করে দেখবেন, দেখবেন যে 64 সামথিং টাকা পাবেন এখানে, এটা দেখবেন যে 64.27 টাকা পাবেন এখানে, ওকে। এটা গেল এখানে। এন্ড পরের যে কোশ্চেন বলছে এখানে যে প্রতি প্যাকেট কলম কত টাকায়, হ্যাঁ আচ্ছা, প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর কি 12,000 মানে লাভ হবে এখানে। প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর কত টাকা কি হবে লাভ হবে সেটা আমরা দেখবো এখানে। আমাদের প্রতি প্যাকেট তো আমাদের দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু আমাদের তাহলে বের করতে হবে কাজগুলো এখানে, তো লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে, এখানে লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে কি করছে এখানে যে প্যাকেট সংখ্যা কত ছিল বলুন তো, এখানে প্যাকেট সংখ্যা আমাদের মানে লাভ বের করার জন্য আমাদের কি প্রথম দ্বিতীয় সবগুলো তো কম্বাইন করে করতে হবে, তাছাড়া তো সম্ভব না এখানে। প্যাকেট সংখ্যা এক্স প্লাস 25টি এখানে, তাই না? তার মানে এক্স প্লাস 25টা যে আমাদের প্যাকেট সংখ্যা থাকে, তাহলে আমাদের কত হচ্ছে এখানে 778 প্লাস 25 এতটি হবে এখানে, বা এখানে আমাদের হচ্ছে কি এখানে 803টি প্যাকেট হবে এখানে, এটা দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এখানে, ওকে। এতটি প্যাকেট পাবো এখানে। এবং আমাদের এখানে প্রতি প্যাকেট আমরা কিন্তু দ্বিতীয়, এটা এটা একটু লিখে দিই, প্রথম ক্ষেত্রে লিখি এখানে, প্রথম ক্ষেত্রে, ওকে। তো প্রতি প্যাকেটের দাম কত এখানে লিখি, এটা একটু লিখে যে প্রতি প্যাকেট কলমের দাম, প্রতি প্রতি প্যাকেটের দাম এখানে, ওকে। প্যাকেটের দাম কত এখানে, প্রতি প্যাকেটের দাম আমাদের এখানে এই যে 50,000 বাই এক্স মাইনাস টু না, আমরা কিন্তু এগুলো অলরেডি দেখছি এখানে, এই যে আমাদের এখানে দেখুন এই যে এই গ্যাপগুলো তো আমরা কিন্তু অলরেডি এটা পূরণ করছি। 50,000 এই যেটা আর কি প্রতি প্যাকেটের দাম আর কি দ্বিতীয় ক্ষেত্রে এটা। তো এটা আমি ক্যালকুলেশন করবো এখন, জাস্ট এটা কত হবে এখানে 50,000 বাই কত এখানে 778 এখানে বা মাইনাস টু এখানে। এটা তো আমাদের 64 সামথিং ছিল, তাই না? আর মাইনাস টু করলে কত হবে এখানে, একটু জাস্ট আমি একটু একবারে লিখে দিচ্ছি এখানে 62.27 এত টাকা আর কি হবে এখানে, ওকে। এত টাকা হবে, তো 62.27 টাকা হবে, এটা হচ্ছে আমাদের প্রতি প্যাকেটের দাম এখানে। আর আমাদের এখানে মোট ক্রয় মূল্য কত বলুন তো, আমাদের আমাদের প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে সে কিন্তু কি হচ্ছে 50,000 টাকা করে কিন্তু কলম কিনছে, তার মানে মোট ক্রয় মূল্য কত হবে এখানে, মোট ক্রয় মূল্য প্রথমে সে 50,000 টাকা এখন আচ্ছা বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে এখানে, 50,000 টাকা হচ্ছে এখানে, অ্যান্ড সেকেন্ডে কিন্তু আবার কিন্তু সে 50,000 টাকা কিন্তু কিনছে এখানে, এত টাকা।
তো এটা আমাদের কিন্তু মোট মার্ক কত 1 লাখ হবে এখানে। ওকে, তার মানে এখানে 1 দিব এখানে, তারপরে 0,0,0,0 টাকা এখানে হবে। এটা হচ্ছে আমাদের কলমের মোট ক্রয় মূল্য এখানে। ওকে, মোট ক্রয় মূল্য এখানে। তো আমাদের এখানে লাভ কত হতে হবে? এখানে 12,000 টাকা হতে হবে। লাভ হবে কত এখানে? 12,000 টাকা এখানে। একটা বিষয় ভালো করে বোঝার ট্রাই করুন তো, এখানে আমাদের এখানে কলমের ক্রয় মূল্য আছে কত এখানে? 1 লাখ টাকা এখানে। আর আমাদের এখানে লাভ হবে কত এখানে? 12,000 টাকা লাভ হবে, তাই না? তার মানে কলমটা তাকে কতটুকু বিক্রি করতে হবে? কয় টাকা বিক্রি করতে হবে এখানে? বিক্রি করতে হবে তাকে এখানে 1,12,000 টাকা বিক্রি করতে হবে। কারণ আমরা জানি এখানে ক্রয় মূল্য এবং লাভের পরিমাণটা যোগ করলে আমাদের বিক্রয় মূল্য পাওয়া যায় এখানে। বা আমরা এখানে যেটা জানি এখানে ক্রয় এবং লাভ, এখানে ক্রয় ক্রয় এবং লাভ এই দুটো একলে আমাদের বিক্রয় পাই এখানে। বিক্রয়, ওকে, বিক্রয় পাবো। ধরুন ক্রয় করছেন আপনি 5 টাকা দিয়ে, লাভ করছেন 2 টাকা, তাহলে বিক্রয় আপনি করছেন 60 টাকা অবশ্যই। তো সেম ভাবে আমরা এখানে করবো কি, বিক্রয় মূল্য ইজিক্যাল টু লিখবো যে বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য ইজিক্যাল টু কত হবে এখানে আমাদের? এই 1 লাখ আছে এখানে না, 1 2 3 প্লাস কত এখানে? 12,000, এখানে 12,000 দিলাম এখানে। এটাকে আমি যে যোগ করে দিই তাহলে কত পাবো এখানে? আমাদের এখানে 1 1 2 1 2 3 এত আর কি। ওকে, এত টাকা আর কি হবে। তাহলে 1,12,000 টাকা এখানে পাবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের কি ক্রয় মানে বিক্রয় মূল্য এখানে। তো বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে মোট প্যাকেট কতগুলো আছে এখানে? মোট প্যাকেট আমরা জাস্ট মোট প্যাকেটটা বের করবো। মোট প্যাকেট মানে আমাদের তো এখানে প্রত্যেকটা প্যাকেট কত টাকা বিক্রি করতে হবে সেটা আমাদের জানতে হবে এখানে। তো মোট প্যাকেট আমাদের প্রথমত কত পাইছিলাম এখানে? এখানে দ্বিতীয় ক্ষেত্রে প্যাকেট পেলাম কত এখানে? 803টা প্যাকেট। এবং প্রথম ক্ষেত্রে প্যাকেট করছি কত এখানে? 778টা এখানে। এই দুটোকে যোগ করবো আমরা এখানে। তো মোট প্যাকেট হবে কি এখানে? 778 হবে এখানে, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কি 803 হবে এখানে, এতটি আর কি এখানে। তো যোগ করলে আমাদের মোটামুটি এখানে 1581টি প্যাকেট পাবো এখানে। ওকে, কত পাবো এখানে? 1581। এখন প্রতি প্যাকেটের মূল্য কত হবে, মানে কত করে বিক্রি করতে হবে? লিখবো যে প্রতি প্যাকেট ওকে প্যাকেট, আচ্ছা প্রতি প্যাকেট কলমের মূল্য, মানে বিক্রি বিক্রি করতে হবে যেটা কি, বা বিক্রয় মূল্য বলবেন এখানে। হ্যাঁ, বিক্রয় মূল্য এখানে। ওকে, লিখবেন যে বিক্রয় মূল্য, প্রতি প্যাকেট কলমের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হবে এখানে? সে বিক্রি করবে কি 1,12,000 টাকা, 1,12,000 টাকা। এবং প্যাকেট আছে কটা এখানে? 1581টি আর কি। তার মানে আমাদের এখানে এটা ভাগ করলে কি হবে বলতো? প্রতি প্যাকেটের মূল্যটা পাবো এখানে। তো দেখবেন যে প্রতি প্যাকেটের মূল্যটা আমাদের ভাগ করে কত হয় এটা একটু দেখবেন। আমি একটু জাস্ট ভাগটা করে নিই এখানে একটু। আমার কত আছে এখানে? 112,000 ভাগ কত এখানে? 1581 এখানে। মোটামুটি 70 টাকা এখানে, 70.84 টাকা আর কি। মানে প্রতি প্যাকেট তাকে কলম বিক্রি করতে হবে এত টাকা আর কি। ওকে, মানে 70.84 টাকা বিক্রি করতে হবে এখানে। আমি এখানে কি করলাম দেখুন, ম্যাথটা একটু বড় হলেও আসলে ইজি আছে ম্যাথটা এখানে, খুব বেশি হার্ড না এখানে ম্যাথটা। আমরা এখানে জাস্ট করছি কি, প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ করছি এখানে। যে এই যে আমাদের এখানে বলছে যে প্রতি প্যাকেট কলম কত টাকা বিক্রি করলে, এই প্রতিটা বের করার জন্য আমরা কিন্তু এত কাহিনী করলাম এখানে, এত টাকা লাভ হবে এখানে। তার মোটামুটি আমাদের এখানে প্রথম ক্ষেত্রে আমরা করলাম কি, এখানে প্যাকেট কতগুলো সেটা বের করলাম, এবং আমাদের এখানে দেখুন যে প্রতি প্যাকেটের কলমের মূল্য কত এটা আমরা বের করলাম এখানে। তো বেরটা করছি, করার পর আমাদের কি করছি এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি করছি, কতগুলো প্যাকেট এখানে দ্বিতীয় ক্ষেত্রে 803টি পাইছি এখানে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে 778টা আর দ্বিতীয় ক্ষেত্রে কি 803টা, এই সব মিলে আমাদের প্যাকেট কয়টা বলতো? এই 803 এবং কি 778 মিলে যতগুলো হবে ততগুলো প্যাকেট এখানে। আর আমাদের মোট বিক্রয় মূল্য কত এখানে? 1,12,000 এখানে। তার মানে 1,12,000 টাকা আমাদের বিক্রয় মূল্য করতে হবে। এবং এটা যদি বিক্রি করতেছে তাহলে আমাদের প্রতি প্যাকেট কি ভাগ করলে কি হয়ে যাচ্ছে না এখানে? এই যে আমি করলাম এখানে মোট প্যাকেট সংখ্যা বের করলাম, করে আমাদের প্রতি প্যাকেটের মূল্য কত করে পড়লে আমাদের 12,000 টাকা লাভ করতে পারবো, সেটা আমাদের কি হবে? এই যে 70 টাকা 84 পয়সা করে বিক্রি করতে হয়ে যাবে কিন্তু এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে পরবর্তী যে ম্যাথ আছে এটা সলভ করবো ইনশাল্লাহ। এই বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।